হ্যালো ভিউয়ার্স, নিচে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ইসমাইল হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে কোনো ছবি থেকে আপনারা কীভাবে একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্টে বন্ধুরা আমরা আমাদের যে ফটোশপ সফটওয়্যারটি আছে সেটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা যে কোনো একটা ছবি নিব। আমাদের তোলা মোবাইল থেকে হোক ক্যামেরা থেকে আপনারা তুলছেন এরকম একটা ছবি আপনারা নেবেন। নেওয়ার পরে আপনারা এটাকে কিভাবে পাসপোর্ট সাইজে রূপান্তরিত করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে বন্ধুরা আমরা এই ছবিটাকে ফার্স্টে কেটে নিব পাসপোর্ট সাইজ আকারে। তো আমরা এখানে দেখেন একটা ক্রপ টুল আছে, ক্রপ টুলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন উইথ হাইট রেজুলেশন আছে। এখানে আমরা উইথ 1.5 দেবো এবং হাইট 1.9 দেবো এবং রেজুলেশন দেবো 300। তারপরে আমরা এই ছবিটাকে কাটবো। আমরা আমাদের যতটুকু দরকার ততটুকুই আমরা এখান থেকে কেটে নেব এই ছবিটার। তো আমার এইটুকুই দরকার, তো আমি এটুকু কেটে নিচ্ছি। এখন আমরা এন্টার দিব। এন্টার দিলে এটা কাইটে গেল। কাইটে যাওয়ার পরে ছবি যদি আপনাদের একটু ব্যাকা তারা থাকে, আমি পিছনে একটা ছবি রাখছি দেখেন, এটা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে। এই ছবিটা কিন্তু সোজা আছে আর এটা একটু কিন্তু ব্যাকা আছে। তো আমি এই ছবিটা সোজা দেখে আমি এই ছবিটা আইনা রাখছি যাতে আপনাদেরকে বুঝাইতে পারি। তো এই ছবিটা ব্যাকা আছে, এটাকে আপনারা সোজা করবেন কিভাবে। তো এখানে দেখেন একটা স্কেলের মতো আছে, মেশর টুল বলে এটাকে। তো এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করে একটা দেখেন এখন এটা ইঞ্চির মতো একটা ক্রস চিহ্নের মতো আসছে। তো এটাকে আমরা এইভাবে ক্লিক করে তাই না মাউস ক্লিক থাকবে, তারপরে এখানে আমরা নিয়ে আসব। তারপরে এখান থেকে ইমেজ থেকে আপনারা রোটেট কনভার্ট যে অপশনটা আছে এখানে দেখবেন, এখানে দেখেন এর ভিতরে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওকে করে দেব। দেওয়ার পরে দেখেন এই ছবিটা আমাদের সোজা হয়ে গেছে। তো সোজা করার জন্যই জাস্ট আমি এই ছবিটা আনছিলাম। তো এখন আমাদের যেহেতু এই ছবিটা তোলা আমাদের এখানে সোজাই আছে, ব্যাকা তারা নাই। তো এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এনে রাখছিলাম। তারপরে আসেন এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে আমরা এখানে দেখেন লেসো টুল আছে, পলিগন লেসো টুল আছে, এটা দিয়েও করা যায়। কিন্তু সবচেয়ে ভালো হয় আপনারা পেন টুল দিয়ে যদি করেন, পেন টুল দিয়ে আপনারা করবেন। তো আপনারা পেন টুলে ক্লিক করব। এইখানে দেখেন ফেদার বলে এটাকে। তো এই ফেদারের এই যে এই ফার্স্টের যে অপশনটা আছে এটাতে ক্লিক রাখবেন না, সেকেন্ড অপশনটাতে আপনারা ক্লিক রাখবেন। রাখার পরে এটাকে আপনারা এইভাবে আস্তে আস্তে কাটবেন। তো এইভাবে ক্লিক করে 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 কাটবেন। আর যখনই একটু ব্যাকা আসবে তখন আপনারা পেন টুল দিয়ে কিন্তু সুন্দরভাবে এই ব্যাকা জায়গাটা, যেমন এই কানের এটা একটু ব্যাকা আছে, তো এটাকে আমরা এইভাবে এইখানে নিলাম। নেওয়ার পরে এইভাবে টানলে কিন্তু এই ব্যাকা হয়ে যাবে। তারপরে আমরা এটাকে কাটতে পারবো। তারপরে এই যে অপশনটা আছে এখানে আমরা অল্টার চেপে লেফট বাটনে এটা ক্লিক করব। তো এরপরে আবার এইখানে তো আমি পুরোটাকে আস্তে আস্তে এটাকে কেটে নিচ্ছি। আর যখনই আপনাদের দেখা গেছে আমরা যেখানে ক্লিক করব তার অন্য কোথাও যদি পড়ে তাহলে আমরা কন্ট্রোল জেড দিলেই কিন্তু এটা একটু ব্যাগে চলে আসবে। তারপরে আমরা এটাকে আবার আগের মতো কেটে নিতে পারবো, অল্টার চেপে লেফট বাটন ক্লিক। ওকে বন্ধুরা, এভাবে আস্তে আস্তে আপনারা সুন্দরভাবে ছবিটাকে ফার্স্টে কেটে নেবেন। আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এইভাবে আপনারা আস্তে আস্তে, যেমন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কাটার দরকার, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, তার জন্য কিন্তু আমরা এইভাবে পেন টুল দিয়ে আস্তে আস্তে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করব। তো আমরা ছবিটাকে একটু জুম আউট করে নিলাম। নেওয়ার পরে এই যে জুম আউট কীভাবে করবেন, আপনারা অল্টার চেপে আপনারা এখানে দেখেন প্লাস আর মাইনাস আছে উপরে। তো প্লাস মাইনাসে ক্লিক করলে প্লাসে আপনার জুম ইন হবে, আর মাইনাস দিলে কিন্তু আর কি কন্ট্রোল চেপে মাইনাস দিলে জুম আউট হবে। তো আপনারা এইভাবে এই পুরোটাকে আমি এইভাবে সিলেক্ট করে নিলাম। তো এই যতটুকু আমরা সিলেক্ট করছি এটার উপরে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন মেক সিলেকশন যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওকে দিব। দেখেন আমাদের পুরো ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। তো এখানে দেখেন এই যে প্লেট আছে, এখানে কালার প্লেট আছে, দুইটা প্লেট আছে, একটা সাদা একটা। আমরা এখানে ক্লিক করে আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা দিব সেই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে তারপরে আমরা এখানে ওকে দিব। দেওয়ার পরে আমরা এখানে যদি আমি এই কালার প্লেট দুইটা, একটা উপরে একটা নিচে, যদি আমি উপরে কালারটা দিতে চাই তাহলে অল্টার ডিলিট দিতে হবে। আর যদি নিচের যদি কালারটা দিতে চাই তাহলে কন্ট্রোল ডিলিট দিলে হয়ে যাবে। অনেকে কিন্তু সাদা দেন এবং অনেকে কিন্তু নীল ব্লু কালারটাও দিয়ে থাকেন। তো আমরা এখানে নীল কালারটা দিলাম। তো এরপরে দেখেন এখানে এটা সাদা যে দাগটা আছে আমাদের সিলেকশনের দাগটা কিন্তু এখনো ওঠে নাই। তো এটা ওঠানোর জন্য আমরা কন্ট্রোল ডি দিব, তাহলে কিন্তু এটা উঠে যাবে। তারপরে দেখেন
এখানে কিন্তু একটু আপসা আপসা এখানে দেখেন একটু কোনাকাঞ্চি বাইরে হয়ে আছে। তো এই কোনাকাঞ্চিটাকে আমরা কি করব, এইখানে দেখেন একটা টুল আছে, এখানে দেখেন ব্লোর টুল, এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা এইটাকে একটু আপসা করে দেবো আর কি, এটাতে হালকা একটু আপসা করে দেবো। এই যে দাগটা আছে যেটা এখানে দেখা গেছে একটু মিশিয়ে দেবো। তো ক্রপ টুল দিয়ে আমি আর একটু ছোট্ট করে একটু কেটে নিই, একটু সাইড সুইট একটু কেটে নিই। এখন দেখেন আমাদের এটা কিন্তু মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আসেন, আমরা কিন্তু অনেক সময় এই যে পাশে বর্ডার দিয়ে থাকি, ছবির পাশে কিন্তু অনেক সময় দেখা গেছে সাদা কালার যদি থাকে, আমি একটু এই ম্যাজিক টুল দিয়ে একটু সিলেক্ট করে এটা আমি একটু দেখানোর জন্য দেখাচ্ছি। জাস্ট এই সাদা কালারটা দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন অনেক সময় কিন্তু এই যে বর্ডারটা কিন্তু অনেক সময় অনেকে স্টক দেন। তাই এখানে এডিট থেকে এই যে এখানে স্টক যে অপশনটা আছে, তো আমার এটাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। অল কন্ট্রোল এ দিয়ে ছবিটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এডিট থেকে স্ট্রোকে যাওয়ার পরে এখানে অন বা টু দিব, অনই থাক। তারপরে আমরা যদি যে কালারটা দিব, মনে করেন অনেক সময় দেখেন ব্ল্যাক কালার দেয় বর্ডারে, তো আমরা এটাকে ওকে করে দিই। দেখেন এখন কিন্তু এটা আমাদের ব্ল্যাক কালার হয়ে গেছে বর্ডারটা। তো আমরা এটা উঠিয়ে দিলে এই যে ব্ল্যাক কালারটা কিন্তু চারিদিকে আছে। তো এটা জাস্ট আমি দেখানোর জন্য করলাম। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লুই থাকবে। জাস্ট স্ট্রোকটা দেওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাইলাম যে হোয়াইট থাকলে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি সাদা থাকে, অনেক সময় ছবির চারপাশে স্ট্রোক দেয়, তো সেই স্ট্রোকটা আপনারা এইভাবে দিবেন। এরপরে আসেন ছবির আপনার কালারটা একটু গাঢ় করবেন বা একটু সাদা করবেন। এটা হলো যে আপনার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাবেন, তারপর এখান থেকে কারভাস একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। কিবোর্ডের শর্টকাট কমন হলো কন্ট্রোল এম। তো আমরা এখান থেকে যদি এটা উপরের দিকে নেই, দেখেন সাদা হচ্ছে, নিচের দিকে নিলে একটু ডিপ হচ্ছে। ঠিক আছে, উপরের দিকে দিলে লাইট হচ্ছে, নিচের দিকে ডিপ হচ্ছে। তো আমাদের যতটুকু দরকার ততটুকুই আমরা এখান থেকে নিয়ে তারপর এখানে ওকে করে দিব। এরপরে আমরা এই ছবিটাকে আরেকটু ফর্সা করব বা আরেকটু ডিপ করব বা অন্য একটু কালার দিব। সেক্ষেত্রে আমরা যদি এই ছবির ফেজের যদি কালারটা একটু চেঞ্জ করতে হয়, তাহলে আপনারা কন্ট্রোল ইউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে অথবা আপনারা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন এই যে হিউ সেচুয়েশন যে অপশনটা আছে, এইটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা কালারটাকে যদি চেঞ্জ করতে চান আর কি, হালকা অনেক সময় করার দরকার হয়, তো আপনারা এখান থেকে ফেজের কালারটা আস্তে আস্তে এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে এখান থেকে চেঞ্জ করে নেবেন। একভাবে কালার চেঞ্জ করা যায়, যেমন কন্ট্রোল বি দেন, বি দিলে কিন্তু কালার এখানে যে কালার ব্ল্যাক যে অপশনটা আছে এটা চলে আসবে কন্ট্রোল বি দিলে। তো এখান থেকেও আপনারা এখান থেকে ফেজের কালারটা হালকা চেঞ্জ করতে পারবেন। তো আমি একটু চেঞ্জ করে নিই এখান থেকে। ঠিক আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে চেঞ্জ করে নেবেন, তারপরে এখানে ওকে দিবেন। এখন আমরা এই ফেজের ভিতরে যদি কোনো দাগ থাকে সেটা আমরা কিভাবে উঠাবো, তা আমি একটু কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে একটু জুম করি। তো এই দেখেন কয়েকটা দাগ আছে, যেমন এইখানে একটা দাগ আছে, নাকের উপর একটা দাগ আছে। তো এটাকে আমরা কিভাবে উঠাবো, তো এখান থেকে আমরা এই যে হিলিং ব্রাশ টুলটা নেব। হিলিং ব্রাশ টুলটা নিয়ে এটাকে কিন্তু আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট শুরু দেই তাহলে কিন্তু ছোট হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ দিলে কিন্তু এটা বড় হবে। অথবা এখান থেকে আপনারা এখানে দেখেন ব্রাশ আছে, ব্রাশ থেকে আপনারা এটাকে সাইজটাকে ছোট বড় করে নিতে পারবেন। আমরা শর্টকাট কমন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু দিলে এটা ছোট হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট শেষ দিলে এটা বড় হচ্ছে। তো আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা রাখবো। রাখার পরে এখন এই যে দাগটা কিভাবে উঠাবো, এই দাগের সাইড থেকে আমরা ভালো যে অংশটা আছে ফেজের, তো তার উপরে আমরা অল্টার চেপে লেফট বাটন ক্লিক করব। মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এই স্পটটার উপরে একটা ক্লিক করি, দেখেন এই দাগটা চলে গেছে। তারপর এইখানে একটা দাগ আছে, তো এই সাইড থেকে অল্টার চেপে লেফট বাটন ক্লিক, তারপর আমরা এখানে একটু দিব। তারপরে যে জায়গায় আপনার দাগ আছে, যেমন এখানে একটা দাগ আছে, আমি সাইড থেকে অল্টার চেপে লেফট বাটন ক্লিক করে তারপরে এখানে ক্লিক করলাম। দেখেন এই যে এখানে একটা আছে। তো আপনার সবসময় যে জায়গায় স্পট আছে তার সাইড থেকে অল্টার চেপে লেফট বাটন ক্লিক করলে এটা জাস্ট আপনার যে ফেসটা এটা একটা কপি হয়, তারপর আপনারা এখানে দিয়ে দিবেন যেখানে এই স্পটগুলো থাকবে। বার্ন যে অপশনটা আছে এটা যদি আমরা নেই, এই টুলটা বার্ন টুলটা, এটা দিয়ে একটু কি করতে পারি, আমরা একটু চুলটাকে একটু কালো করে দিতে পারি। আর যদি সাদা দরকার হয় উপরে যে অপশনটা আছে এটা নেব। আর যদি কালো করতে হয় মাঝখানে যে অপশনটা আছে এই টুলটা আমরা নিয়ে চুলটাকে একটু কালো করে দিলাম। ফেজের ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন মোটামুটি দেখেন আমাদের পাসপোর্ট সাইজের ছবিটা কিন্তু মোটামুটি
কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখেন এই যে গ্রিন সার্জারি যে অপশনটা আছে, এটা কিন্তু আলাদা একটা সফটওয়্যার ইনস্টল দিয়ে নিতে হয়। গ্রিন সার্জারি এটা হলো ফিল্টার থেকে, যদি সফটওয়্যারটা ইনস্টল দেওয়া থাকে তাহলে আপনারা ফিল্টারের নিচে গ্রিন সার্জারি দেখেন রিমুভ গ্রিন যে অপশনটা আছে, এটা যদি আমরা ক্লিক করি আমাদের ফেসটাকে একটু রিমুভ করে নেবে। যদি একটু অগোছালো থাকে ফেসটা তাহলে কিন্তু এটাকে একটু শেপ, ভালো একটা শেপ দিবে। তো এটা আপনারা গ্রিন সার্জারি যদি আপনাদের সফটওয়্যারটা কারো কাছে থাকে তার কাছ থেকে আপনারা এটাকে নিয়ে নিতে পারেন। তো মোটামুটি আমাদের ছবিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে প্রিন্ট দিব কিভাবে। তো আমরা এখান থেকে একটা ফাইল থেকে নিউ একটা পেজ নিই, এখানে আমরা A4 সাইজের একটা পেজ নিব, তারপরে ওকে দিই। তো এখন আমরা এখান থেকে Ctrl+A দিয়ে পুরো ছবিটাকে সিলেক্ট করব, Ctrl+C দিয়ে কপি করব, এরপরে আমরা এখানে না Ctrl+V দিয়ে পেস্ট করব। তারপরে আমরা এখানে এই সাইডে রাখলাম। তো আমি এই কোনায় রাখলাম, রাখার পরে আমি এই ছবিটাকে পাসপোর্ট সাইজের ছবি করব। তো টোটাল 20টা ছবি আসবে এই পেজটাতে। তো আমরা এখানে 20টা এখানে বসাই দিই। তো আমাদের এই ছবিটাকে অল্টার চেপে তারপরে আমরা কপি করব, অল্টার চেপে মাউসের লেফট বাটন ক্লিক করে শিফট চেপে তারপর আমরা এখানে দিব। শিফট চাপলে আপনার এই লাইনটা অ্যাকুরেট থাকবে। অল্টার চেপে একটা একটা করে কপি করেও দিতে পারি। আর এখন যদি আমরা Ctrl+E দেই, 4টা ই দিলাম, দেওয়ার পরে দেখেন এটা পুরোটা কিন্তু একটা গ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, আগে কিন্তু একটা একটা ছিল। ঠিক আছে, আমি আর Ctrl+E দিলে কিন্তু একটা গ্রুপ হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে নিচের দিকে নামাইয়া তারপর অল্টার শিফট মাউসের লেফট বাটন ক্লিক রেখে তারপর আমরা এখানে ছেড়ে দিব। এরপরে আমরা আরো এইভাবে আমরা পুরো পেজে আমরা এখানে অল্টার শিফট ধরে মাউসের লেফট বাটন ক্লিক রেখে আমরা পুরো পেজটাকে আমরা এভাবে সাজিয়ে নিব। তারপরে আমরা এটাকে প্রিন্ট দিতে চাইলে আমরা ফাইল থেকে প্রিন্টে যাব, যাওয়ার পরে আমরা প্রিন্ট এখানে ক্লিক করব। তারপরে আমরা প্রপার্টিসে যে আমাদের যে প্রিন্টারের যে ইয়াটা আছে এটা আমরা সেটিংস করে নেব। তো আমার এখানে প্রিন্টার নাই, যার কারণে প্রপার্টিসটা দেখাচ্ছে না। আর আমরা যদি এখান থেকে ফাইল থেকে প্রিন্ট প্রিভিউ দেখতে চাই তাহলে কিন্তু এখানে প্রিন্ট প্রিভিউ দেখতে পারবেন। তো প্রিন্ট প্রিভিউ এখানে দেখার পরে দেখেন এই যে উপরে কিন্তু লাইনটা কিন্তু কাইটা যাচ্ছে। তো আমরা এখানে এই টিকটা উঠে তারপরে এখানে টপে 0.2 দিলাম বা অন দিয়ে দিবেন, 0.1 দিলেই হয়। আর এই যে লেফটে 0.1 দিবেন। ঠিক আছে, তারপরে আমরা এখানে প্রিন্টে ক্লিক করব। তো অনেক সময় দেখা গেছে সরাসরি প্রিন্ট যদি দেই সেক্ষেত্রে কিন্তু আপনার এই উপরে যেমন প্রিন্ট প্রিভিউ যখন দেখছি উপরে কিন্তু পেজের উপর দিয়ে একটু কাইটে গেছে। তো সেই দিকটা লক্ষ্য রাখবেন, সেক্ষেত্রে প্রিন্ট প্রিভিউটা আপনারা আগে দেখে নেবেন। ঠিক আছে, আর এখানে যদি আপনারা এটা ক্লিক দেন তাহলে আপনারা অটো এখানে একটু ছোট হয়ে আসবে। তো এটা দেওয়ার দরকার নেই, আপনারা টপে একটু কমাই দিবেন। ঠিক আছে, এই ক্লিকটা উঠে এখানে 0.1 দিবেন, এখানেও 0.1 দিবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে প্রিন্ট দিবেন। তো বন্ধুরা মোটামুটি দেখলেন কিভাবে আপনারা নর্মাল একটা ছবি থেকে পাসপোর্ট সাইজের ছবিটা তৈরি করবেন। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। কি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।